সালমান ফার্সির ঘটনা আরো হৃদয় বিদারক, তার মালিকের ঘটনাও হৃদয় বিদারক। পয়গম্বরের দরবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, চেহারাটা মলিন, বিষণ্ণতায় তার চেহারা ছেয়ে গিয়েছে। পয়গম্বর জিজ্ঞেস করেন, সালমান বিষণ্ণ মনে বসে আছো, ব্যাপার কি? হযরত সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণের পর থেকে আমার ইয়াহুদি মালিক নির্যাতন নিপীড়নের স্টিম রুলার আমার উপর চালিয়েছে। পয়গম্বর বলেন, তোমার মালিক কি তোমাকে মুক্ত করবে কিনা তাকে জিজ্ঞেস করো। সালমান মালিক ইয়াহুদিকে জিজ্ঞেস করেন, মালিক আমাকে কি আপনি আজাদ করবেন, মুক্তি করবেন? মুক্তিপণ কি দিতে হবে? মালিক বলে, 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার, আর 300 খেজুর গাছে সজ্জিত একটা খেজুর বাগান, যে বাগানের প্রত্যেক গাছে খেজুর ধরেছে। শর্তটা সহজ না কঠিন? 300 খেজুর চারা বিশিষ্ট একটা খেজুর বাগান, যে বাগানের প্রত্যেক গাছে খেজুর ধরেছে, একটাও মিস নেই। মুক্তি দেওয়ার উদ্দেশ্য নাকি আটকানো উদ্দেশ্য? আটকানো উদ্দেশ্য। হযরত সালমান ফার্সি ফিরে আসছেন, পয়গম্বরের দরবারে বসা। এই সংবাদ পয়গম্বরকে দেন না, কারণ এই সংবাদ দিয়ে কোনো লাভ নাই। কয়েকদিন গত হওয়ার পর পয়গম্বর জিজ্ঞেস করেন, সালমান কি ব্যাপার, তোমার মালিকের কি সংবাদ, কিছুই যে বললা না? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সংবাদ এটা আপনার কাছে বলার মতো না, বলে বলো শুনি। আমার মালিক বলছে 1000 স্বর্ণ মুদ্রার দিনার আর 300 খেজুর গাছ সজ্জিত একটা বাগান, প্রত্যেক গাছের মধ্যে খেজুর ধরেছে। পয়গম্বর বলেন, সালমান অপেক্ষা করো, তোমার মালিককে বলো খেজুর বাগানের জায়গা নির্ধারণ করে দিতে। মালিক জায়গা নির্ধারণ করার পর তুমি সেখানে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়তে শুরু করো। দুজন সাহাবীকে পয়গম্বর পাঠালেন, যাও ইহুদির নার্সারি থেকে অমুক জাতীয় খেজুরের চারাগুলো নিয়ে আসো, সম্ভবত আজওয়া খেজুর হবে। পয়গম্বর বললেন, যাও ওই চারাগুলো নিয়ে আসো, 300 চারা। পয়গম্বর আরবি পরদিন সকালবেলা ওই নির্ধারিত জায়গার দিকে হেঁটে হেঁটে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর একে একে চারা লাগাতে শুরু করেছেন। হযরতে আলী পিছন দিক থেকে পানি দিতে শুরু করেছেন। মাটি পানি দিয়ে চারা লাগানো শেষ। পরের দিন সকালবেলা পয়গম্বর বাগানে যে ফজরের পর আল্লাহর দরবারে হাত তুলে পয়গম্বর দোয়া করলেন, বরকতের দোয়া। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে একে একে 3 দিন পয়গম্বর বাগানের কাছে এসে বরকতের জন্য দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। চতুর্থ দিন আমরা লক্ষ্য করলাম বাগানের প্রতিটি চারা এক একটি পূর্ণ গাছে রূপান্তরিত হয়েছে, আর প্রত্যেক গাছের মধ্যে খেজুরের অঙ্কুর হয়েছে। পরদিন দেখলাম প্রতিটা অঙ্কুরের মধ্যে খেজুর হয়ে খেজুর পাকা ধরেছে। এবার পয়গম্বর আমাকে বললেন, সালমান যাও তোমার মালিককে 1000 দিনার। এদিকে পয়গম্বর সাহাবীদের থেকে কালেকশন করলেন, সালমানকে মুক্ত করার জন্য সবাই চাঁদা দাও, দান করো। 1000 টাকা দিনার সবাই দিলেন। পয়গম্বর সালমান ফার্সিকে পাঠিয়ে দিলেন। সালমান ফার্সি মালিককে বলার পর মালিক বলে, তোমার কি মাথায় সমস্যা আছে? কেন? মাত্র 3 দিন আগে তোমাকে বললাম বাগান এমন 300 খেজুর গাছের পূর্ণ খেজুরের বাগান হতে হবে, এখন তুমি বলতেছো বাগান রেডি। দেখি পাগলামি আর ছাগলামি ছাড়া অন্য কিছু? মুআজ্জাল হাজিরিন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে বলেন, আপনি একটু আপনার জায়গায় এসে দেখেন। ইহুদি মালিক খেজুরের বাগানে চলে আসলো। তার চোখ যেন ফেরাতে পারে না, তাকায় দেখে সারি সারি সুন্দর 300 খেজুরের চারা গুনে গুনে দেখলো, প্রত্যেকটাই খেজুর ধরেছে। তার জব হয়ে ইহুদি মালিক পণ্ডিত বলতেছে, সালমান, যেই কালেমার বরকতে তুমি বরকত আর রহমত পেয়েছ, সালমান 1000 দিনার আমাকে ফেরত দেওয়ার প্রয়োজন নাই, বাগান আমার প্রয়োজন নাই। যে কালেমার নূরে, যে নবীর বরকতে আর রহমতে এত সুন্দর বাগান সজ্জিত হয়েছে, ওই নবীর সাহাবীদের জন্য আমার এই 300 খেজুর চারার বাগানকে আমি অক্ষ করে দিলাম। মুসলমানরা এই বাগানের খেজুর খাবে, আর বিলম্ব নয়, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। তোমাকে আমি বিনা শর্তে বিনা
বিনা দিনারার বাগানে মুক্ত ঘোষণা করলাম, একদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যা পানি নামছে, অপরদিকে উত্তরবঙ্গে বন্যা শুরু হয়েছে। আমাদের বন্ধু প্রতিম দেশ আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করতেছে, আর আমরা তাদের জন্য এই পানিতে চাষ করে ইলিশ পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এরপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে না খাওয়ায় মারেন নাই। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে অনেক অসচ্ছলতা, দুর্ভিক্ষ থেকে অনেক এগিয়ে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা ইমানি হালতে রেখেছেন, মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কালেমাত শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসলিম কেরাম, সিরাতের আলোচনা শুনতেছিলাম। প্রথমে আমরা শুনেছি রফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা সমুন্নত করেছি, এর বিবরণ। এরপরের 2 জুমায় আমরা সূরা কাউসার থেকে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কাউসার দান করেছেন, বরকত দান করেছেন। বরকতের কিছু বিবরণ আমরা শুনেছি। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে 107 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে কেবল শুধু মুসলমানদের জন্য না, শুধু আরববাসীদের জন্য না, আরব অনারব, মুসলিম অমুসলিম, শুধু মানুষ না, কীট পতঙ্গ, জীব জানোয়ার, গোটা বিশ্ববাসী সবার জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা যে সিরাতের আলোচনা বিশেষ করে সারা বছরই শুনি, কিন্তু রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাসে আসলে আমরা সিরাতের আলোচনা একটু বেশি শুনি, বেশি আলোচনা হয়। কেন? রাসূলের জীবনী আলোচনা এত প্রয়োজন কেন? রাসূলের জীবনী আলোচনা এত প্রয়োজন এই জন্য, এই পৃথিবীতে যত মনীষী, যত বড় ব্যক্তি আগমন করেছেন, তারা যত খেদমত আঞ্জাম দিয়েছেন, প্রত্যেকের জীবনের মধ্যেই লেখা পাওয়া যায় যে উনি যদি আর কিছুদিন হায়াত পেতেন তাহলে হয়তো ওনার দিয়ে আরও ভালো কিছু খেদমত হতো। যত মনীষী পাওয়া যায় তাদের জীবনের কীর্তিগুলো, কর্মগুলো লিপিবদ্ধ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 63 বছর জীবন দিয়ে পাঠিয়েছেন। এর মধ্যে মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি ছিল। 40 বছরের নবুয়ত পাওয়ার পর 23 বছর নবুয়তি জিন্দেগি ছিল। মক্কার 13 বছর, মদিনায় 10 বছর। বিদায় হজের ভাষণে রাসূল দাঁড়িয়ে বলেছেন, আমার উপর অর্পিত নবুয়তের দায়িত্ব 1.25 লক্ষ সাহাবীর সামনে। নবী জিজ্ঞেস করেছেন, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছতে পেরেছি? 1.25 লক্ষ সাহাবী সাক্ষী দিয়েছেন, জি ইয়া নবী আল্লাহ, আপনি আপনার দায়িত্ব পূর্ণ করেছেন। উনি এমন একজন ব্যক্তি যিনি দায়িত্বপ্রাপ্ত 23 বছরের জিন্দেগিতে ওনার দাওয়াতের কাজ, দ্বীনের প্রচার প্রসারের কাজ পূর্ণতায় নিয়েছেন। উনি এমন একজন ব্যক্তি যিনি দায়িত্ব পালনের পর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আখিরি নবীর আগে যত নবীগণ এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকেই এই বার্তা দিয়ে গিয়েছেন, আমার কাজ শেষ না, আমার তাওহীদের দাওয়াতের কাজ শেষ না, আমি শেষ নবী না,
আল্লাহর পরিচয় এই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী বলেছেন যে আমার পরে আরেকজন আসবে, ওনার পরে আরেকজন আসবে। প্রত্যেক নবী শেষ যিনি আসবেন ওনার কথা বলে গেছে, সর্বশেষ একজন আগমন করবেন। তো প্রত্যেক নবী তার রিসালাতের দায়িত্ব পালনের সময় বলেছেন যে আমার এই তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, দাওয়াত, মিশন এটা শেষ না, আমি শেষ নবী না, শেষে একজন আগমন করবেন। উনি আসার পর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। অন্য নবীরা বলেছেন এরপর আরেকজন নবী আসবেন, ওনার কাছে অমুক কিতাব আসবে, উনি দাওয়াতের কাজ করবেন, উনি আসার পর ওনার প্রতি তোমরা ঈমান আনবা, ওনার কিতাবের প্রতি ঈমান আনবা। কিন্তু শেষ নবী এসে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, জীবন বিধান ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, অন্য নবীরা বলছেন পরে নবী আসবে, কিতাব আসবে, দাওয়াত হবে, তাওহীদের দাওয়াত তোমরা গ্রহণ করবা, কিন্তু ওনার ব্যাপারে আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। শেষ নবী মুহাম্মদ আসার পর মাই ইয়াবতাগি, যে কামনা করবে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, দীনান, অন্য কোনো ধর্ম, ইহুদি ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, অন্য যে কোনো মতাদর্শ হোক, শেষ নবী আসার পর, কোরআন অবতীর্ণ হওয়ার পর অন্য কোনো ধর্ম যদি কেউ চায়, কামনা করে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, কখনো ওই মতাদর্শ গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেছেন সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বোঝা গেল আগের সব মনীষী, সব নবী রাসূলের জীবন পূর্ণতার শেষেও অপূর্ণতা ছিল। একজনের সংবাদ ছিল, এক কিতাবের সংবাদ ছিল, তাওহীদের দাওয়াতের সংবাদ ছিল। কিন্তু বিশ্বনবী আসার পর আল্লাহ বলছেন অন্য কোনো ধর্ম চলবে না, অন্য কোনো আর বিধান চলবে না, অন্য কোনো কিছু কেউ কামনা করলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এও ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীন ধর্মকে পূর্ণ করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি স্বয়ং আল্লাহ তোমাদের জন্য ইসলামকে ধর্ম মনোনীত করে সন্তুষ্ট হয়েছি। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছে রাদিতু, আমি সন্তুষ্ট হয়েছি, লাকুম, তোমাদের জন্য, আল ইসলাম দীনা, ইসলামকে ধর্ম বানিয়ে আমি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়েছি। তাহলে আমাদের নবী, আখির নবী, এমন একজন নবী যার দ্বারা আল্লাহ তাআলা দ্বীন পূর্ণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের মেসেজ দিয়েছেন যে ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে নির্বাচন করে আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে বোঝা গেল এই নবীর পর আর কোনো নবীও আসবে না, দাওয়াতের নবী উনি শেষ, কিয়ামত পর্যন্ত এই নবীর ধর্ম, দ্বীন, ইসলাম, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত চলবে এবং উনি পূর্ণাঙ্গ নবী। ওনার ব্যাপারে আল্লাহ কোরআনে এই জন্য বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শে উত্তম আখলাক রয়েছে। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে রাসূলের জীবনী বেশি আলোচনা হয়, করা হয়, শোনা হয়, যেহেতু আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। যেহেতু আল্লাহ বলছেন তোমাদের জন্য রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে, রাসূলের জীবনী থেকে আদর্শ শেখার জন্য আমাদেরকে রাসূলের জীবনী আলোচনা করতে হবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা রাসূলের জীবনী, সিরাত এত আলোচনা করব কেন? রাসূল জীবন থেকে শেখার জন্য।
রাসূলের জীবনের প্রতি, রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর সর্বশেষ আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য কেবলই রহমত স্বরূপ। পয়গম্বর বিশ্ববাসীর জন্য কেমন রহমত ছিলেন? কাফেরের জন্য রহমত ছিলেন, শ্রমিকের জন্য রহমত ছিলেন, নারীদের জন্য রহমত ছিলেন, পুরুষের জন্য পয়গম্বর রহমত ছিলেন, শিশুদের জন্য পয়গম্বর রহমত ছিলেন, কখনো কখনো পশু পাখির জন্য পয়গম্বর রহমত ছিলেন। কখনো দেখা গেছে এই পয়গম্বর দরবারে কোনো পশু পাখি এসে পয়গম্বরের সাথে নিজের জীবনী আলোচনা করেছেন। আল্লাহু আকবার। একবার উট এসে পয়গম্বরের কাছে আলোচনা করে নিজের দুঃখ সুখের কথা বলে, পয়গম্বরের কাছে উট এসে কথা বলে। আবার কখনো উটের মালিক উটের বিরুদ্ধে পয়গম্বরের কাছে নালিশ করে। কখনো পয়গম্বর পশু পাখির বিচার করতেন, আবার কখনো পয়গম্বর পশু পাখির মালিকের বিচার করতেন। একবার এক উট পয়গম্বরের কাছে এসে নালিশ করে, পয়গম্বর আমার মালিক আমার সাথে বড় দুর্ব্যবহার করে। পয়গম্বর জিজ্ঞেস করেন, কেমন দুর্ব্যবহার? উট বলে, পয়গম্বর দিনের বেলা আমার মালিক যেই পরিমাণ কাজ আমার থেকে নেয়, যেই পরিমাণ ক্ষুধা আমার লাগে, এই ক্ষুধা নিবারণের জন্য পরদিন কাজের শক্তি সঞ্চারের জন্য আমার যে পরিমাণ খাদ্য পানির প্রয়োজন, এই পরিমাণ খাদ্য পানি আমার মালিক আমার জন্য সরবরাহ করে না। দয়ার নবী, মায়ের নবী, রহমতে নবী, যিনাকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, পয়গম্বর সাহাবাদেরকে দিয়ে উটের মালিককে ডাকালেন। উটের মালিক আসার পর পয়গম্বর বললেন, সাবধান উটের মালিক, দিনের বেলা যে পরিমাণ বোঝা বহনের কাজ তুমি এই উট থেকে নাও, রাতের বেলা এই পরিমাণ খাদ্য পানি তাকে দাও না। পরের দিন আবার কাজে নামিয়ে দাও, যেই খাদ্য দানা তুমি তাকে দাও, তা দিয়ে তার শরীরের পেটের ক্ষুধা নিবারণ হয় না, শরীরে শক্তি সঞ্চার হয় না। সাবধান, পর্যন্ত যে কাজে বোঝা বহনের জন্য মাঠে নামাতে চাও, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা তার জন্য করবে। সুবহানাল্লাহ। আবার একদিন এক উটের মালিক এসে পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনার কাছে একটা অভিযোগ আছে, নালিশ আছে। পড়েন না আল্লাহু আকবার। উটের মালিক পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আপনার কাছে একটা অভিযোগ, নালিশ। কারণ নালিশ যার কাছে দেওয়া হবে তিনি যেন সমাধান দিতে পারেন, এমন ব্যক্তির কাছে নালিশ দেওয়া যায়। কারণ বোবা পানির ব্যাপারে যার তার কাছে নালিশ দিলে বোবা পানির বিচার যে সে করতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, যেমন মসজিদে জুতা চুরি করলেও মুসল্লি যা খতিব সাহেবরে বলে, হুজুর আমার জুতা নিচ্ছি, যেন সব সমাধানের দুঃখ বলার জায়গা এটা। মুআজ্জাজ হাজিরিন, গোপন একটা জায়গা থাকে যেখানে মানুষ তাদের দুঃখ সুখ শেয়ার করে। সমাজের অনেক বড় বড় নেতা নেত্রী, প্রশাসনের বড় দায়িত্বশীল, প্রতিষ্ঠানের কর্তব্যরত অনেক বড় বড় ব্যক্তি, পরিবারের অনেক বড় নেতা, বংশের অনেক বড় নেতা, অনেক মানুষের রাতের আধারের দুঃখ কষ্ট কথা জানে না। কিন্তু মসজিদের ইমাম, খতিব সমাজের দুঃখী অসহায় মানুষের অনেক গোপন বৈচিত্র্যময় জীবন কাহিনী জানে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এমন এক বৈচিত্র্যময় জীবন কাহিনীর কথা যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাই, অনেকের চোখে পানি চলে আসবে। কারণ আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। গত রাতে আমার ঘুম হয়েছে 1টার পর 2 ঘন্টা ব্যাপী একজন মানুষের জীবন কাহিনী শুনতে হয়েছে। কেমন নির্মোহ জীবন, বিস্তারিত বলা আজকে এখানে আলোচনার উদ্দেশ্য না, শুধু এতটুকু মনে রাখেন, আমাদের খুব কাছের, খুব আপন, খুব রিলেটিভ মুআজ্জাজ হাজিরিন নাম বললে অনেকে চিনে ফেলবেন। এমন একজন আল্লাহর বান্দা, হজের সফরে তার ইন্তিকাল হয়ে যায়। ইন্তিকালের সময় 5 কন্যা 2 পুত্র সন্তান রেখে যান। 55 বছর বয়স পার হওয়ার পর ইন্তিকাল হয়। স্ত্রী রেখে যান।
রেখে যাওয়ার সময় শুধুমাত্র বড় কন্যার বিবাহ হয়, বাকি 6 জনের কারো বিবাহ শাদী হয়নি। 4টা মেয়ে বিয়ের বাকি, 2টা ছেলে বিয়ের বাকি। আপনারা জানেন, নববধূর যদি স্বামী মারা যায়, বিশেষ করে ওই নববধূর গর্ভে যদি সন্তান থাকে অথবা সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে, এমন স্ত্রী সন্তান রেখে যদি কেউ মারা যায়, ওই স্ত্রী সন্তান কি দুর্বিষহ জীবন তাদের যাপন করতে হয়। এমন অনেক বর্ণনা সমাজে, এমন অনেক চিত্র আমাদের সামনে আসি, বারবার প্রায় আমরা ইন্টারনেট, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় এই সকল সংবাদগুলো দেখে থাকি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ছাত্র ভাই, আমাদের ছাত্র, বর্ণনা দিতে গেলে লোমহর্ষক বর্ণনা। ঢাকায় কাসিমুল মাদ্রাসায় মেশকাতে হেদায়াত কিতাব আমার কাছে পড়েছি। সৌদি প্রবাসী ইয়াসিন আরাফাত বিবাহ করেছি, ইন্তিকালের পর তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে, ইন্তিকালের পর তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তানের সংবাদ আসার পর হৃদয় রাজ্যে ঝড় তুফান শুরু হয়েছে। মুআজ্জাজ হাজরিন, কথা একদিক থেকে আরেক দিক চলে যায়। বলতেছিলাম, মানুষের দুর্বিষহ বৈচিত্র্যময় জীবন কাহিনী অনেকের আছে। আমাদের রাসূল পয়গম্বর আরবি যখন মা আমেনার গর্ভে, তখন তার বাবা আব্দুল্লাহ বিবির কাছ থেকে বিদায় নিয়ে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নতুন বিবি, স্বামীর মহাব্বত খুব গভীর। স্ত্রী স্বামী কোলে প্রাণের স্বামী, দূর দেশে সফরে যাবেন, কখন ফিরবেন, মন বারবার বেকুল হয়ে যাচ্ছে, আপনার জন্য মন কাঁদতেছি। আব্দুল্লাহ আমেনাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমেনা, দ্রুতই কাফেলা ফিরবে। যখন কাফেলা ফিরে আসবে, তুমি দরজায় এসে আমাকে আলিঙ্গন করবে, আমাকে রিসিভ করবে। কারণ স্বামী যখন বাহির থেকে কাজ সেরে ক্লান্ত শরীরে অফিস থেকে, মাঠ থেকে, দোকান থেকে ঘুরে যায়, সবার আগে যদি স্বামী স্ত্রীর চেহারা দেখে, স্ত্রী যদি এগিয়ে আসে স্বামীকে রিসিভ করার জন্য, স্বামীর হাত থেকে ব্যাগ নিয়ে নেয়, নিজের শাড়ি কিংবা ওনার আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দেয়, নাকের ঘাম মুছে দেয়, স্বামীকে রিসিভ করে সন্তান যদি দৌড়ে আসে, স্বামী সারাদিন যত ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্তই থাকুক না কেন, ঘরে যাওয়ার সাথে সাথেই কিন্তু স্ত্রী হাসি মাখা চেহারা আর সন্তানদের ফুটফুটে চেহারা দেখার পর সারাদিনের ক্লান্তি সব কিছু ম্লান হয়ে যায়। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? কাউকে না জানিয়ে অন্যত্র বিবাহ দিয়ে দেন। মুআজ্জাজ হাজিরিন, বড় মেয়েটা অপারেশনের রোগী, আমার দোস্তের যিনি ওয়াইফ আহলিয়া। ছোট 2টা মেয়ে বিবাহের বাকি, 18 বছর 15 বছর বয়স। একটা ছেলে বিবাহের উপযুক্ত, সংসারটা প্রায় তছনছ। অনেক ভিতরের গভীরের আরো অনেক বর্ণনা আছে যেগুলো এখানে দেওয়া সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, এমন দুঃখ বেদনার কাহিনী মানুষের জীবনে অহরহ। পয়গম্বরের কাছে উটের মালিক এসে বসে বলে, পয়গম্বর, আমার উটের ব্যাপারে আপনার কাছে একটা অভিযোগ নালিশ দিতে চাই। মালিক বলে, তোমার আবার উটের বিরুদ্ধে কি নালিশ? বলে, পয়গম্বর, উটের দানা পানি খাদ্য খোরাক সব আমি ঠিকভাবে দেই। রাতের বেলা আমি যখন সারাদিনের কাজ শেষে ঘুমাতে যাই, উট আমার এত বিকট বিকট শব্দ করে, উটের শব্দের কারণে আমার ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারি না। আগে উটের মালিককে ডেকেছিলেন মালিকের বিচার করার জন্য, এবার পয়গম্বর উটকে ডাকলেন উটের বিচার করার জন্য। উটকে ডাকো। পয়গম্বরের সামনে উট হাজির করা হলো। পয়গম্বরের সামনে উট হাজির করার পর পয়গম্বর উটকে জিজ্ঞেস করেন, ব্যাপার কি? তোমার মালিক তোমার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন, কি জবাব তোমার? আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, এমন আচানক ঘটনা মাঝে মধ্যে হয়। গত রাতে এশা পড়ে আমি মসজিদ থেকে বের হলাম, এক যুবক আমাকে দাঁড় করাই দিল। হুজুর, একটু কথা ছিল, একটা এই জন্য ইংলিশে বলছে কমপ্লেন ছিল, একটা কমপ্লেন ছিল। আমি বললাম, চলেন অফিসে চলেন। না হুজুর, এখানেই বলুন।
ঠিক আছে বলেন, হুজুর আমার জুতা আপনার ছাত্ররা নিয়ে গেছে। আমি কি করতে পারি? কি করতে পারি বলেন? গত 3 দিন আগে আমাদের 6-7 জন মুসল্লির দামি দামি জুতা ভিতর থেকে বক্স থেকে নিয়ে গেছে, আরাম আমার কাছে বলছে। কি করতে পারি বলেন? পাবলিক ফাংশন, শত শত হাজার হাজার মুসল্লি আসে যায়, কিছু মানুষ জ্ঞানের কমতি, এই যে মুসলিম করে তারা মানুষের কষ্ট দেয়। কি করতে পারি বলেন? তো আপনি কি জন্য আসছিলেন? দেখি মাথায়ও টুপি নাই, চেহারায় দাড়ি নাই, অবস্থা বেশি ভালো না। হুজুর দেখি হাতে নেকড়া আর নিচে বালতি। আপনি কোথায় আসছেন? হুজুর নেকড়া বালতি দিতে আসছেন। কোথায়? মসজিদে। মসজিদে বালতি আর নেকড়া দিতে আসছেন? হুজুর সবাই দুই, সবাই অন্যায় করে, আপনি অন্যায় করবেন? বাজারের দোকানের বালতি আর নেকড়া দিতে আপনি মসজিদের ওযুখানায় আসছেন। বুঝছেন, ঘটনার ফাঁকে অনেক মেসেজ আছে। বাজারের নেকড়া, দোকানের ময়লা নেকড়া আর বালতি, বাটি, কাটা, হাড্ডি, মাংস, উচ্ছিষ্ট খায়া সব মসজিদের ওযুখানায় ফালানো, আর নাম পড়ে ছাত্রদের। দস্তরখান সারা মসজিদে খানা খানা। তখন বলতেছে হুজুর সরি, ভুল হয়ে গেছে, আর আসবো না, আপনাকে বলাও ঠিক হয়নি। ঠিক আছে দাঁড়ান, হয়তো কেউ আসবে, নিয়ে গেছে, অপেক্ষা করেন। তো মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম, অভিযোগ নানান বিষয়ে মানুষ আসে। আমি এতটুকু বলছি যে আর জায়গা পাইলেন না বলতে, আমারে দাঁড় করাইছেন এই কথাটা বলার জন্য। হুজুর ভুল হয়ে গেছে, সরি। উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন, জুতা নিবেন না, কেউ কারো জুতা নিবেন না, সাবধান। আপনার জুতা আরেকজনে নিচ্ছে, আপনি আরেকজনের জুতা নিয়ে গেলেন, এটাই মুসলিম। অন্য মুসলমান কি কষ্ট হবে? সাবধান, ছাত্ররাও সাবধান, কেউ কারো জুতা নিবেন না। মুআজ্জাজ হাজিরিন, উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। এবার উট বলতেছে, পয়গম্বর সারাদিন মাঠে আমি কাজ করি, আমার মালিকও কাজ করেন, আমি আমার মালিকের দাস, গোলাম। মালিক আমাকে যে হুকুম করেন, মালিকের হুকুম আমি পালন করি। সারাদিন মালিকের হুকুম মতো আমি বোঝা বহন করি, মাঠে ঘাটে হাট বাজারে দৌড়াই, মালিককে বহন করি, মালিক যেদিকে নিয়ে যায় সেদিকে যাই। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি আমিও ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, আমারও মালিকও ক্লান্ত। সন্ধ্যার খাবার খেয়ে আমার মালিক যখন বিছানায় যান, দেখি ক্লান্ত শরীরে গভীর ঘুম তার নেমে আসে। এশার নামাজের আজান হয়ে যায়, নামাজের টাইম গত হতে থাকে, আমার মালিকের ঘুম গভীর হতে থাকে। ওগো আল্লাহর হাবিব, আমি তো আমার মালিকের হুকুম পালন করি, যার দানে পানি খাই আমি আমার দুনিয়ার মালিকের হুকুম পালন করি। আমি তার নিমুখ হারামি করতে চাই না, আমি চাই আমার মালিক, তার মালিক আসমানওয়ালা মালিকেরও হুকুম পালন করুক। আমার বারবার ভয় হয় আমার মালিকের গভীর ঘুমের কারণে না জানি তার এশার নামাজ কাজা হয়ে যায়। এই জন্য আমি বারবার হুঙ্কার দিই, মুরুক যেমন ফজরের নামাজের সময় তাদের ঘরের মালিকদেরকে বারবার মুরুক ডাক দিয়ে ফজরের নামাজের কথা স্মরণ করায়, আমি উঠ হয়ে আমার দুনিয়ার মালিককে, তার আসমানের মালিকের হুকুম পালনের জন্য বারবার আওয়াজ দিয়ে সজাগ করার চেষ্টা করি। মুআজ্জাজ হাজিরিন, দয়ার নবী, মায়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, রহমতের নবী উটের মালিককে শুধালেন, তোমার উট তো তোমার ঘুম ভাঙার জন্য, কষ্ট দেওয়ার জন্য তোমাকে বারবার শব্দ করে জাগানোর চেষ্টা করে না, বরং আরশের মালিকের হুকুম আর ফরমাবরদারির জন্যই তোমাকে জাগানোর চেষ্টা করি। ইমানদার মুসলমান, রহমতের নবী এমন কাফেরের জন্য নবী হয়ে আসছেন। কাফের বন্দিনী যুবতী মেয়ে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী হয়েছে, পর্যাপ্ত পরিমাণ কাপড় তার দেহে নাই। মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলালকে ডেকে বলেন, পয়গম্বর বেলাল,
নাও নবুয়তের চাদরখানা ধরো, মেয়েটার শরীর ভালোভাবে নবুয়তের চাদর দিয়ে পেঁচায় দাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা তো এখনো কালেমা পড়েনি, যজ্ঞবন্দী হয়েছে, কাফের কন্যা, নবুয়তের চাদর তার দেহে কিভাবে পেঁচাতে পারি? পয়গম্বরের রহমতে নবী, নারীদের নবী পয়গম্বর আরবি বললেন, বেলাল, নারী জাতি মায়ের জাতি, সে মুসলিম হোক অমুসলিম হোক, কাফির বেঈমান হোক, তার ইজ্জত সম্ভ্রম হেফাজত করা পুরুষের দায়িত্ব। যাও যাও, আমি বললাম নবুয়তের চাদরখানা কাফের কন্যার শরীরের মধ্যে পেঁচিয়ে দাও। মুআজ্জাজ হাজিরিন, নবী রহমত, মদিনার ওয়ালা নবী সবার জন্য রহমত ছিলেন, শ্রমিকের জন্য রহমত ছিলেন পয়গম্বর। এক ইট ভাটার শ্রমিক পয়গম্বরের মহাব্বতে পয়গম্বরের প্রতি ঈমান এনেছে, পয়গম্বরের মোলাকাতে আসছে, পয়গম্বরের সাথে মুসাফা করেছে। আমরা অনেক সময় বলি, হুজুর অমুক পীর সাহেব হুজুরের সাথে মুসাফা করেছি, হাতটা কি তুলতুলে নরম। হুজুর অমুক আলেমের সাথে মুসাফা করেছি, হাতটা কি তুলতুলে নরম। কি তার মায়াবী হাসি, কি তার মহাব্বত, কি তার ভালোবাসা। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বরের হাত এমন নরম, কোমল, মায়ার হাত, মহাব্বতের হাত। ইট ভাটার শ্রমিক যখন পয়গম্বরের হাতে হাত রেখে মুসাফা করলেন, পয়গম্বর শ্রমিকের হাত আটকে দিলেন, হাত আর ছাড়েন না। শ্রমিক হাত ধরে রাখা দেখি তার ভালো লাগতেছে, মহাব্বত লাগতেছে, কারণ মদিনাওয়ালা নবী, কাউসারওয়ালা নবী, অন্য কারো হাতের ভিতরে তার হাত না, দুজাহানের বাদশার হাতের ভিতরে তার হাত। সেও হাত আনার জন্য আর চেষ্টা করে না, পয়গম্বর তার হাত ধরে এবার উল্টালেন। নবী তার হাতের দিকে তাকিয়ে দেখেন প্রতিটা আঙ্গুলের কড়ায় কড়ায় তুষার দাগ পরে সব হয়ে গেছে। পয়গম্বর জিজ্ঞেস করেন, ভাই শ্রমিক, শক্ত হাত, তুষার দাগ পড়ে গিয়েছে, পর পড়ে কালো হয়ে গেছে, তোমার হাতের এই ভয়াবহ দুরবস্থার কারণ কি? শ্রমিক পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, তখন তো আর ইটের সময় না, পাথরের সময়। ওই দেশে তো আর ইট পাওয়া যায় না, পাথর ইটের চেয়ে কত শক্ত। এখন পাথর ভাঙার মেশিন আছে, তখন তো আর মেশিনের ব্যবস্থা ছিল না, হাতে পাথর ভাঙা হতো। পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম আমি কাজ হিসেবে, পেশা হিসেবে পাথর ভাঙাকে পেশা কিছু গ্রহণ করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর ভাঙতে ভাঙতে ছোসা পড়ে কর পড়েছি। পয়গম্বর বলেন, আ'তুল আজীরা আজরাহু, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। পয়গম্বর ঐতিহাসিক ঘোষণা শ্রমিকদের জন্য দিলেন। শ্রমিকের হাত পয়গম্বর নবুয়তি ঠোঁটে লাগায় একটা চুমু খাইলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ঘোষণা দিলেন, তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান নামাজ, রোজা, হজ, যাকাতের পর খেতে খেয়ে শরীর রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে নামাজের ফরজ বিধান পালনের পর হালাল উপার্জন করা ফরজ। আর দুনিয়াবাসীকে পয়গম্বর জানায় দিলেন, ও মালিক পক্ষ, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দাও। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে মজুরি দাও। রহমতে নবী পয়গম্বর আরবি শ্রমিকের জন্য রহমতের ঘোষণা দিলেন, খেটে খেয়ে হালাল উপার্জনের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, মদিনাওয়ালা নবী একে একে এমন সবার জন্য রহমতের দ্বার নিয়ে আসলেন। কাফেরের জন্য রহমতের দ্বার, মুমিনের জন্য, সাহাবীর জন্য রহমতের দ্বার। আবু বকর এসে পয়গম্বরের দরবারে বলেন, পয়গম্বর, ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই,
উমর এসে পয়গম্বরের দরবারে বলেন, উমর পয়গম্বর, ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই। কাপড় উঠিয়ে পেট দেখান, পেটের মধ্যে ঠান্ডা পাথর বেঁধে রেখেছেন। ক্ষুধার জ্বালায় যখন পেট কামড়ায়, ঠান্ডা পাথর বেঁধে রাখলে কিছুটা ক্ষুধা প্রশমিত হয়। পয়গম্বর এবার কাপড় উঠিয়ে বলেন, আবু বকর, উমর, তোমরা একটা করে পাথর বেঁধেছ, দেখো মদিনাওয়ালা নবী, তোমাদের নবী বিশ্ব নবীর পেটে একটা না দুইটা পাথর বাঁধা। এমন সময় একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসারওয়ালা নবী ক্ষুধার্ত, খলিফাতুল মুসলিমিন যিনি হবেন, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, হিজরতে অবদান রেখেছেন, আবু বকর ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আমি হযরত মিকদাদ ইবনে ইয়াসিরের ঘরে তাজা খেজুরের স্তূপ দেখে আসলাম। খেজুর গাছ থেকে খেজুর পাড়তেছেন আর ঘরে জমা করতেছেন। আপনার সাহাবী মিকদাদের ঘরে যদি যান, খাবারের অভাব হবে না। আবু বকর ওমরকে নিয়ে পয়গম্বর হযরত মিকদাদের ঘরে চলে গেলেন। রাত তখন গভীর, দরজায় কড়া নেড়েছেন। হযরত মিকদাদের মেয়ে দরজা খুলেছেন। দরজা খুলতেই তার চেহারার সামনে ভেসে আসলো নবুয়তের নবী, আকাশের চোরছ পূর্ণিমার চাঁদ। দৌড়ে গেলে বাবার কানে কানে বললেন, ইয়া আব্বু, মদিনাওয়ালা নবী, দুজাহানের বাদশাহ আমাদের ঘরে মেহমান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ডলে ডলে দরজায় এসে সালাম দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। গভীর রাত্রিতে কি বার্তা নিয়ে আপনি আমার ঘরে আগমন করেছেন? ভিতরে আসেন। পয়গম্বর ভিতরে যাওয়ার পর হযরত মিকদাদ বললেন, মিকদাদ, তোমার নবীও ক্ষুধার্ত, তোমার ভাই আবু বকর উমরও ক্ষুধার্ত, ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছি। মিকদাদ, খাবারের কোনো ব্যবস্থা থাকলে করো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যা পর্যন্ত তাজা খেজুর পেড়ে পেড়ে জমা করেছি। আবার রাত হওয়ার আগেই আপনার কাছ থেকে শিখেছি রাতে কোনো খাদ্য অর্থ ঘরে জমা না রাখা। আপনি আপনার কাছে সারাদিন স্বর্ণ মুদ্রা যা সে দিনার দিরহাম সন্ধ্যার আগেই সব বিলি করে দেন। আমরাও রাতে কোনো খাবার নিয়ে ঘুমাই না। ফকির মিসকিন যারা আসছে সব খেজুর বিলি করে দিয়েছি, ঘরে দেওয়ার মতন কিছুই নাই। পয়গম্বর বলেন, মিকদাদ, যে গাছের খেজুর পেড়েছো সেই গাছের অবস্থা কি? হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুকনা একটা কাণ্ড, খেজুরের অঙ্কুর নাই, ফুল নাই, কিছুই নাই। পয়গম্বর বললেন, যাও মিকদাদ, নবুয়তের চাদরখানা নিয়ে যাও, রাতের আধারে গাছের নিচে নবুয়তের চাদরখানা বিছিয়ে দাও। গাছকে পয়গম্বরের সালাম দাও আর বলো, ও শুকনো খেজুরের কাণ্ড, মদিনাওয়ালা নবী তোকে সালাম দিয়েছেন আর বলেছেন খেজুর দেওয়ার জন্য। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের কাণ্ডের নিচে নবুয়তের চাদরখানা বিছিয়ে দিলেন। নবীজির সালাম দিয়ে বললেন, খেজুর দাও। এমনিতে শুকনা কাণ্ড থেকে তরু তাজা খেজুরগুলো টক টক করে নবুয়তের চাদরে পড়া শুরু করেছে। হযরত মিকদাদ চাদর জমা করেছেন, পয়গম্বরের সামনে এনে পেশ করেছেন। আবু বকর ওমর সহ পয়গম্বর তৃপ্তি সহকারে খেয়েছেন। এরপর হযরত মিকদাদকে বললেন, মিকদাদ, ফজর পর্যন্ত যদি চাদর বিছানো থাকতো তাহলে ফজর পর্যন্ত শুকনা গাছ থেকে খেজুর পড়তো, তোমার চাদরের মধ্যে খেজুরের সংকুলান হতো না। মুআজ্জাজ হাজিরিন, বরকতের নবী, রহমতের নবী, গোটা বিশ্ববাসীর জন্য রহমত নিয়ে আসছেন। পারস্যের সালমান ফার্সির ঘটনা আরো হৃদয় বিদারক, তার মালিকের ঘটনাও হৃদয় বিদারক। পয়গম্বরের দরবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। চেহারাটা মলিন, বিষণ্ণতায় তার চেহারা ছেয়ে গিয়েছে। পয়গম্বর জিজ্ঞেস করেন, সালমান, বিষণ্ণ মনে বসে আছো, ব্যাপার কি? হযরত সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণের পর থেকে আমার ইয়াহুদি মালিক নির্যাতন নিপীড়নের স্টিম রুলার আমার উপর চালিয়েছে। পয়গম্বর বলেন, তোমার মালিক কি তোমাকে মুক্ত করবে কিনা তাকে জিজ্ঞেস করো। সালমান মালিক ইয়াহুদিকে জিজ্ঞেস করেন, মালিক, আমাকে কি আপনি আজাদ করবেন, মুক্তি করবেন? মুক্তিপণ কি দিতে হবে?
মালিক বলে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার, আর 300 খেজুর গাছে সজ্জিত একটা খেজুর বাগান, যে বাগানের প্রত্যেক গাছে খেজুর ধরেছে। শর্তটা সহজ না কঠিন? 300 খেজুর চারা বিশিষ্ট একটা খেজুর বাগান, যে বাগানের প্রত্যেক গাছে খেজুর ধরেছে, একটাও মিস নেই। মুক্তি দেওয়ার উদ্দেশ্য নাকি আটকানো উদ্দেশ্য? আটকানো উদ্দেশ্য। হযরত সালমান ফার্সি ফিরে আসছেন, পয়গম্বরের দরবারে বসা। এই সংবাদ পয়গম্বরকে দেন না, কারণ এই সংবাদ দিয়ে কোনো লাভ নাই। কয়েকদিন গত হওয়ার পর পয়গম্বর জিজ্ঞেস করেন, সালমান কি ব্যাপার, তোমার মালিকের কি সংবাদ, কিছুই যে বললা না? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সংবাদ এটা আপনার কাছে বলার মতো না, বলে বলো শুনি। আমার মালিক বলছে 1000 স্বর্ণ মুদ্রার দিনার আর 300 খেজুর গাছ সজ্জিত একটা বাগান, প্রত্যেক গাছের মধ্যে খেজুর ধরেছে। পয়গম্বর বলেন, সালমান অপেক্ষা করো, তোমার মালিককে বলো খেজুর বাগানের জায়গা নির্ধারণ করে দিতে। মালিক জায়গা নির্ধারণ করার পর তুমি সেখানে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়তে শুরু করো। দুজন সাহাবীকে পয়গম্বর পাঠালেন, যাও ইহুদির নার্সারি থেকে অমুক জাতীয় খেজুরের চারাগুলো নিয়ে আসো, সম্ভবত আজওয়া খেজুর হবে। পয়গম্বর বললেন, যাও ওই চারাগুলো নিয়ে আসো, 300 চারা। পয়গম্বর আরবি পরদিন সকালবেলা ওই নির্ধারিত জায়গার দিকে হেঁটে হেঁটে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পয়গম্বর একে একে চারা লাগাতে শুরু করেছেন। হযরতে আলী পিছন দিক থেকে পানি দিতে শুরু করেছেন। মাটি পানি দিয়ে চারা লাগানো শেষ। পরের দিন সকালবেলা পয়গম্বর বাগানে যে ফজরের পর আল্লাহর দরবারে হাত তুলে পয়গম্বর দোয়া করলেন, বরকতের দোয়া। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে একে একে 3 দিন পয়গম্বর বাগানের কাছে এসে বরকতের জন্য দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। চতুর্থ দিন আমরা লক্ষ্য করলাম বাগানের প্রতিটি চারা এক একটি পূর্ণ গাছে রূপান্তরিত হয়েছে, আর প্রত্যেক গাছের মধ্যে খেজুরের অঙ্কুর হয়েছে। পরদিন দেখলাম প্রতিটা অঙ্কুরের মধ্যে খেজুর পাকা ধরেছে। এবার পয়গম্বর আমাকে বললেন, সালমান যাও তোমার মালিককে 1000 দিনার। এদিকে পয়গম্বর সাহাবীদের থেকে কালেকশন করলেন, সালমানকে মুক্ত করার জন্য সবাই চাঁদা দাও, দান করো। 1000 টাকা দিনার সবাই দিলেন। পয়গম্বর সালমান ফার্সিকে পাঠিয়ে দিলেন। সালমান ফার্সি মালিককে বলার পর মালিক বলে, তোমার কি মাথায় সমস্যা আছে? কেন? মাত্র 3 দিন আগে তোমাকে বললাম বাগান এমন 300 খেজুর গাছের পূর্ণ খেজুরের বাগান হতে হবে, এখন তুমি বলতেছো বাগান রেডি? এটা কি পাগলামি আর ছাগলামি ছাড়া অন্য কিছু? মুআজ্জাল হাজিরিন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিককে বলেন, আপনি একটু আপনার জায়গায় এসে দেখেন। ইহুদি মালিক খেজুরের বাগানে চলে আসলো। তার চোখ যেন ফেরাতে পারে না, তাকায় দেখে সারি সারি সুন্দর 300 খেজুরের চারা গুনে গুনে দেখলো, প্রত্যেকটাই খেজুর ধরেছে। তার জব হয়ে ইহুদি মালিক পণ্ডিত বলতেছে, সালমান, যেই কালেমার বরকতে তুমি বরকত আর রহমত পেয়েছ, সালমান 1000 দিনার আমাকে ফেরত দেওয়ার প্রয়োজন নাই, বাগান আমার প্রয়োজন নাই। যে কালেমার নূরে যে নবীর বরকতে আর রহমতে এত সুন্দর বাগান সজ্জিত হয়েছে, ওই নবীর সাহাবীদের জন্য আমার এই 300 খেজুর চারার বাগানকে আমি ওয়াকফ করে দিলাম। মুসলমানরা এই বাগানের খেজুর খাবে, আর বিলম্ব নয়, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। তোমাকে আমি বিনা শর্তে বিনা দিনার আর বাগানে মুক্ত ঘোষণা করলাম। মুআজ্জাজ হাজিরিন, নবী রহমত সবার জন্য রহমত হয়ে এসেছেন। কাফেরের জন্য নবী রহমত হয়ে এসেছেন। নবীর মুআজিজা দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এভাবে দ্বীনের বার্তা, দাওয়াত, দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। এত কষ্ট, ত্যাগ, তিতিক্ষার দিন আমাদের জাতি সমাজ থেকে বিলীন করার জন্য শিক্ষা কারিকুলামে নাস্তিক মার্কা, হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস আবু সাইদদের মতন লোকদেরকে বসিয়ে আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সরল মনা মুসলমানদের ইমান আমল ধ্বংসের পায়ে তারা চলতেছে।
সজাগ হন, সজাগ। আর তসবিহ আর জায়নামাজ আর মসজিদ আর খানকা আর তাবলীগ আর দাওয়াত ওয়াজ মাহফিল, শুধু এই দিকে নজর দিলে হবে না। এই দেশের মুসলমানদের ঘরে জন্ম নিয়ে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তাসলিমা নাসরিন হচ্ছে, আপনার খবর নাই। যে বলে পুরুষ 4টা বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? যে দেশের ইসলামী গণনার 92% মুসলমানের দেশে পড়াশোনা করে ডক্টর আহমদ শরীফ হচ্ছে, যে বলে আমি মারা যাওয়ার পর আমার লাশ গোসল কাফন দাফনের জানাজার প্রয়োজন নাই, হাসপাতালে দান করে দিব। আপনাদের খবর নাই? আপনার আমার ছেলেও এরকম মতাদর্শ লালন করতে পারে। আপনার আমার ছেলে মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, সেই শিক্ষা সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার। ছেলে ইচ্ছা করলে মেয়ে হইতে পারবে, মেয়ে ইচ্ছা করলে ছেলে হইতে পারবে। সমকামিতা, ছেলে ছেলে বিবাহ শাদী হবে, মেয়ে মেয়ে বিবাহ শাদী করতে পারবে। খবর নাই আপনাদের মুসলমানদের। যে দিন এত ত্যাগ আর কুরবানির বিনিময়ে আমাদের কাছে এসছে, সেই দিনের অনুসারীদের ছেলে মেয়েদেরকে মগজ ধোলাই করে দিন থেকে সূক্ষ্মভাবে বের করে দেওয়ার ষড়যন্ত্র হইতেছে। মুসলমানদেরকে জাগতে হবে, হুঙ্কার দিতে হবে। নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের ছেলে মেয়ে সবাই মাদ্রাসায় পড়বে না, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও তারা দাওয়াতে তাবলীগের মেহনত করবে, তারা খানকায় যাবে, তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, আলেম ওলামাদের পাশে থাকবে, তারা দ্বীনকে লালন পালন করে ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে তারা দ্বীনি চর্চায় গড়ে উঠবে। আজকে সেই শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য হাদিস অস্বীকারী মুনকিরে হাদিস আবু সাঈদকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদেশের শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য বিজ্ঞ প্রাজ্ঞ দার্শনিক ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার রয়েছে, এমন একজনকে সেই শিক্ষা সিলেবাস প্রণয়নের কমিটিতে আনা হোক। আসতে বললেন যে ঠিক, চিল্লায়া বলেন ঠিক। সজাগ হতে হবে। যুবকরা ফেসবুকে লিখতে হবে, অনলাইনে লেখালেখি করতে হবে। সবাইকে সচেতন হওয়া চাই। আল্লাহ আমাদের দেশ